এখন আমরা জানব ব্যালাডের সম্পর্কে। ব্যালাডকে বাংলায় বলা হয় পল্লীগীতি। যদিও বাংলার যে পল্লীগীতি সেটার সাথে ইংরেজি যে ব্যালাড সেটার অনেক পার্থক্য আছে, এবং এই পার্থক্যটা মূলত গঠন রীতির দিক থেকে এবং সংস্কৃতিগত যে দিক সেদিক থেকে। বাট এদের মধ্যে সিমিলারিটির যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম যে দুইটাই কিন্তু একটা গল্প বলে। বাংলা যে পল্লীগীতি সেটাও একটা গল্প বলে, আমার ইংরেজি যে ব্যালাড সেটাও একটা গল্প বলে। ইংরেজি যেটাকে বলা হয় ন্যারেটিভ পোয়েম। সো এখন এই যে ব্যালাড, এটার যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যালাড স্ট্যান্জা। ব্যালাড স্ট্যান্জা কী জিনিস? ব্যালাড স্ট্যান্জা হচ্ছে ব্যালাডগুলো লেখা হয় মূলত 4টা লাইন করে করে। 4টা লাইনে আমাদের একটা একটা করে আমাদের কবিতার যেই স্তবক থাকে সেটা, এবং সেই 4টা লাইনের মধ্যে একটা রাইম স্কিম থাকে বা অন্তমিল থাকে, নির্দিষ্ট একটা অন্তমিল। সে অন্তমিলটা হচ্ছে ABCB। এখন আমরা যদি খুবই বিখ্যাত একটা উদাহরণ দেখতে চাই আমরা ব্যালাডের, তাহলে আমরা দেখতে পারি যে রোমান্টিক পোয়েট্রির যে একবার প্রাইম যে আমাদের বইটি আমরা জানি যে সেটির নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাড। ওই লিরিক্যাল ব্যালাডের মধ্যে ST কভারেজের যে বিখ্যাত কবিতাটি ছিল সেটি ছিল দ্য রাইম অব দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। এই দ্য রাইম অব দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার থেকে আমরা 4টি লাইন যদি আমরা মোটামুটি পড়ি, আমরা একটা স্তবকের 4টা লাইন পড়বো, তাহলে আমাদেরকে ব্যালাড স্ট্যান্ডার্ডটাও বোঝা হয়ে যাবে একই সাথে, আবার একই সাথে আমাদের ব্যালাড কী জিনিস সেটাও আমাদের একটু হয়ে যাবে। সো দ্য রাইম অব দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার এটার যে প্রথম 4টা লাইন সেটা হচ্ছে এরকম: ইট ইজ অ্যান অ্যানশিয়েন্ট ম্যারিনার অ্যান্ড হি স্টপেথ ওয়ান অব থ্রি by thy long grey beard and glittering eye, know now wherefore stoppest thou me. এখানে যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখতে পাবো যে এখানে দ্বিতীয় যে লাইনটি সেটার যে শেষ শব্দটি বা সেটার যে অন্তমিল, সেটার সাথে অন্তমিল যুক্ত আরেকটা লাইন, সেটা হচ্ছে চতুর্থ লাইন। আমরা যদি দ্বিতীয় লাইনটি আবার একটু পড়ি সেটা হচ্ছে এরকম: অ্যান্ড হি স্টপেথ ওয়ান অব থ্রি, নাও wherefore stoppest thou me. আপনি দেখেন এখানে থ্রি যেটা হচ্ছে দ্বিতীয় লাইনের শেষ শব্দ এবং মি যেটা হচ্ছে চতুর্থ লাইনের শেষ শব্দ, এদের সাথে কিন্তু আপনার অন্তমিল আছে, বাট প্রথম লাইন এবং তৃতীয় লাইনের মধ্যে কিন্তু কোনো অন্তমিল নেই। সো এই ধরনের রাইম স্কিমটাকে বলা হয় হচ্ছে ABCB, যেটা হচ্ছে আমাদের ব্যালাড স্ট্যান্জার একটা বৈশিষ্ট্য। আর ব্যালাড স্ট্যান্জা দিয়ে হচ্ছে আমাদের ব্যালাডগুলো রচনা করা হয়ে থাকে। এবং ব্যালাডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে 4টা করে লাইন থাকবে, মানে কোয়ার্ট্রেইন থাকবে। 4টা কোয়ার্টেন বা 4টা লাইন এরকম করে স্তবক গঠিত হয়েই হচ্ছে আমাদের ব্যাপারগুলো গঠিত হবে। সো এটাই ছিল মূলত ব্যাপার সম্পর্কে। আশা করি আপনারা বুঝতে পারছেন।